মদিনার সেই প্রশান্ত বিকেল, আকাশে নরম রোদের ছায়া। ঠিক সেই সময় এক প্রতিবেশী এগিয়ে এলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সহধর্মিণী হজরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার ঘরের দরজায়। দরজায় দাঁড়িয়ে গভীর আদবের সঙ্গে তিনি সালাম দিলেন এবং কণ্ঠে বিনয় মিশিয়ে বললেন, হে বিশ্বনবীর স্ত্রী, আপনি কি ঘরে আছেন? আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সামান্য একটি উপহার নিয়ে এসেছি, দয়া করে কবুল করুন। ঘরের ভেতরে তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ব্যস্ত ছিলেন গৃহস্থালির কাজে। সালামের ধ্বনি কানে যেতেই তিনি বেরিয়ে এলেন। দেখলেন প্রতিবেশীর হাতে একটি পাত্র, যার ভেতর ভরা নরম সুস্বাদু তাজা রান্না করা গোশত। গোশতের উষ্ণতা আর সুবাস যেন মুহূর্তেই পরিবেশ ভরিয়ে দিল। প্রতিবেশী বললেন, উম্মে সালামা, এই পাত্রটি নিন, এতে রান্না করা গোশত আছে। পাত্রটি তার হাতে তুলে দিয়ে প্রতিবেশী বিদায় নিলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ধীরে ধীরে ঘরের ভেতরে ফিরে এলেন। পাত্রটির দিকে তাকিয়ে তার চোখে মমতা ঝরে পড়ল। তিনি ভাবলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোশত কত পছন্দ করেন। নবীর প্রতি ভালোবাসায় তার হৃদয় ভরে উঠল। তিনি দাসীকে ডেকে বললেন, হে দাসী, এই পাত্রটি আল্লাহর রাসূলের জন্য তুলে রাখো, এতে রান্না করা গোশত আছে। নবীজি গোশত খুব ভালোবাসেন, এমন জায়গায় রাখবে যেন তিনি এলেই তৎক্ষণাৎ দেওয়া যায়। দাসী আদবের সঙ্গে আজ্ঞা পালন করল। পাত্রটি ঘরের এক পাশে টেবিলের ওপর যত্ন করে রেখে দিল। ঘরের বাতাসে ভেসে উঠল মাংসের কোমল সুবাস, রান্নার ঘ্রাণ, আর তার সঙ্গে মিশে গেল নবীর প্রতি ভালোবাসার এক উষ্ণ আবেশ। কিছুক্ষণ পরেই বাইরে শোনা গেল এক দুর্বল কণ্ঠ। দরজার সামনে দাঁড়িয়ে এক ভিক্ষুক করুণ স্বরে বলছিল, হে আহলে বাইত, আপনারা কেউ আছেন কি? আমি কয়েকদিন ধরে অনাহারে আছি, শরীরে আর চলার শক্তি নেই। যদি ঘরে সামান্য কিছু খাবার থাকে, আল্লাহর ওয়াস্তে আমাকে দান করুন। আল্লাহ আপনাদের সংসারে বরকত দেবেন। এই করুণ আহ্বান ঘরের ভেতর এসে পৌঁছল। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ও দাসী দুজনেই শুনলেন, কিন্তু মনে হলো দেওয়ার মতো তো কিছু নেই, আর যে গোশত আছে তা তো নবীজির জন্য রাখা। অবশেষে ভেতর থেকে শুধু এই কথাই শোনা গেল, হে আল্লাহর বান্দা, আল্লাহ তোমাকে বরকত দিন। এই কথার অর্থ ভিক্ষুক বুঝে নিল। নীরবে সে ফিরে গেল, কিন্তু কেউ তখনও বুঝতে পারল না আল্লাহর এক মেহমানকে ফিরিয়ে দেওয়ার মূল্য কত গভীর। বাতাসে তখনও যেন তার দুয়ার রেশ রয়ে গেল। অদৃশ্যভাবে ভেসে বেড়াতে লাগলো একটি কথা, দান করলে সম্পদ কমে না, বরং বাড়ে। এর কিছুক্ষণ পরেই দরজায় হালকা শব্দ। ঘরে প্রবেশ করলেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেন চাঁদের আলো ঘরের প্রতিটি কোণ আলোকিত করে দিল। সেই চিরচেনা নুরানি মুখ, শান্ত ভরা হাসি সবকিছু হৃদয়কে প্রশান্ত করে দিল। তিনি একটি খাটের ওপর বসে পড়লেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা স্নেহ ভরা কণ্ঠে জিজ্ঞেস করলেন, ইয়া